সংসারের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি করে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো যেমন অনেক কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে আমরা সেরে ফেলতে পারবো, সেরকম কিন্তু সংসারের বেশ কিছু সাশ্রয় হয়ে যাবে। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, এখানে আমি কিছু সুচ আর কয়েকটা সেফটি পিন নিয়ে নিয়েছি। এইসব জিনিসগুলো কিন্তু বলতে পারো প্রায় প্রত্যেক দিনই কখনো না কখনো প্রয়োজন হয়েই পড়ে। তো অনেক সময় হয় কি দেখবে এই জিনিসগুলো নিতে গিয়ে হাত থেকে এইভাবে করে পড়ে যায়। তো তখন এই সুচগুলোকে একটা একটা করে তোলা না ভীষণ কিন্তু মুশকিল। দেখো যতই এগুলো ধরার চেষ্টা করি কিছুতেই কিন্তু হাতে উঠতেই চায় না। বা অনেক সময় দেখবে আমরা হয়তো পেরেকের কোনো বাক্স নিয়ে কাজ করছি, হাত থেকে পড়ে অনেকগুলো পেরেক ছড়িয়ে গেল। তো এই সব জিনিস একটা একটা করে তোলা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো এইগুলোর পেছনে সময় নষ্ট না করে নিয়ে নিতে হবে একটা ম্যাগনেট। তো দেখো এই ম্যাগনেটগুলো এর উপরে ধরলে কিন্তু একবারেই সমস্ত কিছু উঠে চলে আসবে ম্যাগনেটের মধ্যে। তো তারপরে কিন্তু এখান থেকে আমরা একটা একটা করে ছাড়িয়ে জায়গার জিনিস জায়গায় রাখতে পারবো। তো এই সব জিনিস তোলার জন্য কিন্তু আমাদের সময় নষ্ট করতে হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। বন্ধুরা, রান্না বান্না করার জন্য মশলা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়, আর মশলা করার জন্য আমরা সকলেই গ্রাইন্ডার ব্যবহার করে থাকি। আর কাজের সুবিধার্থে আমরা গ্রাইন্ডারটা রেখে থাকি কিচেন স্ল্যাবের ওপরে। আর প্রত্যেক দিনের রান্নাবান্নার কারণে রান্নাঘরে দেখবে একটা তেল চিটে ভাব কিন্তু মাঝে মধ্যে হয়েই যায়। তো আমরা অন্যান্য জিনিসগুলোকে সাবান দিয়ে হয়তো জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই, আর তাতে এর তেল চিটে ভাব চলে যায়। কিন্তু গ্রাইন্ডার তো আমরা জল সাবান এসব দিয়ে পরিষ্কার করতে পারি না। তো সেই কারণেই কিন্তু এই জিনিসটা যদি একদম তেলচিটে হয়ে যায় তখন কিন্তু চিন্তায় পড়তে হয় যে কিভাবে আমরা ভালোভাবে পরিষ্কার করব। কারণ কোনো ইলেকট্রনিক জিনিসেই কিন্তু জল সাবান এগুলো লাগানো উচিত নয়। কিচেনে যাদের চিমনি লাগানো রয়েছে তাদের হয়তো এই তেলচিটে হওয়ার সমস্যাটা অনেকটাই কম, কিন্তু সবার কিচেনে তো চিমনি থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেকটাই বেশি হয়ে যায়। তো বন্ধুরা, যদি গ্রাইন্ডার এরকম তেলচিটে হয়ে যায় এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। দেখো আমি এর উপরে একটু পাউডার ভালোভাবে ছড়িয়ে দিলাম। তো এটা করার পরে লাগবে একটা শুকনো কাপড়। তো এই পাউডারের উপর থেকেই শুকনো কাপড়টা দিয়ে একটু ভালো করে ঘষে দেবো এইভাবে পুরো জায়গাটা। তো তারপরেই কিন্তু দেখবে যে যত তেলচিটে ভাব ছিল একদম উঠে পরিষ্কার হয়ে যাবে। তবে কিন্তু বন্ধুরা, এই জিনিসটা যদি অনেক বেশি তেলচিটে হয়ে যায় তাহলে কিন্তু সেটা পরিষ্কার করতে কিছুটা সময় নষ্ট হবে। তাই আমরা সপ্তাহে একদিন যদি পাউডার দিয়ে আর একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু তেলচিটে ভাবটা একদমই হবে না, আর আমাদের জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো চলো দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। অনেক রান্নাতেই কিন্তু আমরা রসুনের ব্যবহার করে থাকি, বিশেষ করে মাংস বা ডিম হলে তাতে তো রসুন অবশ্যই দিতে হবে। কিন্তু একটা গোটা রসুনকে কোয়াগুলো যদি ছাড়াতে হয় বা ধরো 2-3টে এরকম গোটা রসুন ছাড়িয়ে রাখতে হবে, তো তখন এই কোয়াগুলো ছাড়াতে কিন্তু আঙুল একদম ব্যথা হয়ে যায়। তো বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা কিন্তু গোটা রসুনের কোয়াগুলো খুব সহজে ছাড়িয়ে ফেলতে পারি। এখানে আমি একটা রসুন ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই পদ্ধতিতে কিন্তু 2-3টে রসুন খুব সহজেই একদম কম সময়ের মধ্যে ছাড়ানো হয়ে যাবে। তো তার জন্য দেখো এরকম একটা ভারী কোনো কিছু নিয়ে নিতে হবে। রুটি বেলার যে বেলনটা সেটাও নিতে পারো, বা হামানদিস্তার এটাও নিতে পারো। দিয়ে রসুনের মাঝখানে যদি এরকম একটু কয়েকবার জোরে বাড়ি দেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে কোয়াগুলো নিজে থেকেই খুলে বেরিয়ে চলে আসবে। তো এই কোয়াগুলো যদি একটা আর একটার সঙ্গে লেগে থাকে তাতেও কিন্তু এর উপরে আরও 2-1বার এইভাবে একটু পিটিয়ে নিতে পারো। তাতে কোয়াগুলোও যেমন খুলে যাবে আর এর উপরের যে খোসাগুলো সেগুলোও কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে। তো এতে করে আমাদের কাজেরও কিন্তু অনেকটাই সুবিধে হবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, শীতের সময় শীতের জ্যাকেটগুলোকে তো বের করতেই হয়, আর পরিবারের সকলের জ্যাকেটগুলো তখন বাইরেই বের করা থাকে। যখন যেটা যার মনে হয় নিয়ে হয়তো পড়ছে, কিন্তু এই জ্যাকেটগুলোকে আমরা যেখানে গুছিয়ে রাখবো সেই জায়গাতেই কিন্তু দেখবে যে এগুলো রাখতে কিন্তু অনেকটা জায়গা লেগে যায়। যদি আমরা আলমারিতেও হ্যাং করে রাখি সেখানেও দেখবে অনেকটা জায়গা লেগে যাচ্ছে, আর আলমারির দরজাটা যেন ঠিকমতো আটকাতে চাইছে না।
বা আমরা যদি অন্য কোথাও বাইরেও কোথাও হ্যাং করে রাখি, সেখানেও কিন্তু দেখবে যে এই এতগুলো জ্যাকেট রাখতে গিয়ে অনেকটা জায়গার সমস্যা হয়। তো একটু তো চেষ্টা করে দেখা যেতেই পারে, যদি আমরা জ্যাকেটগুলো একটু কম জায়গার মধ্যে রাখতে পারি তাহলে আমাদেরও সুবিধা হবে। তো বন্ধুরা, তার জন্য যে কাজটা করতে হবে, দেখো জ্যাকেটের যে হাতাগুলো সেগুলো বাইরের দিকে এরকম থাকে বলে কিন্তু জায়গাটা কিছুটা হলেও বেশি লাগে। তো সেই কারণে জ্যাকেটের হাতাগুলোকে ভিতরের দিকে নিয়ে তারপরে যদি চেনটা আটকে দাও তাহলে কিন্তু দেখবে বেশ অনেকটা জায়গা কম লাগছে। তো প্রত্যেকটা জ্যাকেটকেই কিন্তু এরকম করতে হবে, রাখার আগে হাতাগুলোকে ভিতরে ঢুকিয়ে নিতে হবে আর তারপরে চেনটা আটকে যে কোনো একটা হ্যাঙ্গারে হ্যাং করে রেখে দাও, দেখবে অনেক কম জায়গার মধ্যে রাখতে পারবে। তো আশা করি বন্ধুরা, শীতকালের এই যে জ্যাকেট রাখার সমস্যা, সেই সমস্যা কিছুটা হলেও সমাধান হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, রান্নাবান্না করার জন্য প্রেসার কুকার তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি। তো প্রেসার কুকারের যে সমস্যাটা হয়, দেখবে প্রেসার কুকার বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে করতে তখন কিন্তু দেখা যায় এর ঢাকনায় যে রাবারটা লাগানো থাকে সেটা দেখবে একদম লুজ হয়ে যায়। আর প্রেসার কুকারের ঢাকনার এই রাবারটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু প্রতিদিনের রান্নাবান্না করার ক্ষেত্রে ভীষণই সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা, লুজ হয়ে গেলে সেটাকে তো চেঞ্জ করে নিতেই হবে, কিন্তু যখন আমরা চেঞ্জ করব ভাবছি সঙ্গে সঙ্গেই তো কাজটা হয়ে যাচ্ছে না, তার জন্য তো কিছুটা সময় বা 2-1 দিন সময় লাগতেই পারে। তো সেই সময়টুকু আমরা কিভাবে কাজটা চালাবো? তো তার জন্য দেখো, এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। আমি একটা রাবার ব্যান্ডই লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যদি খুব লুজ হয়ে গিয়ে থাকে তাহলে দুটো কোনায় কিন্তু দুটো রাবার ব্যান্ড লাগাতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা রাবার ব্যান্ডকে এরকম ভাবে লক করে দিয়েছি যাতে কোনোভাবে খুলে না যায়। তো চাইলে তোমরা 2-3টে লাগিয়ে নিতে পারো, যদি প্রয়োজন হয় খুব বেশি লুজ হয়ে যায় তাহলে দুটোর জায়গায় 3টেও লাগাতে পারো। এবার এটা আমি প্রেসার কুকারের ঢাকনায় সেট করে দিচ্ছি। তো দেখবে এরকম করলে কিন্তু অনেকটাই সুফল পাবে। তো এরকম ভাবে প্রেসার কুকারের ঢাকনাটা আটকালে দেখবে যে রাবারটা যে একদম লুজ হয়ে যাচ্ছিল, আমাদের যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু অতটাও হবে না, আমাদের কাজটা কিন্তু চলেই যাবে। তবে এখানে যে রাবার ব্যান্ডটা লাগিয়েছি সেটা কিন্তু এইভাবে উপরের দিকে উঠিয়ে রাখতে হবে, খেয়াল রাখতে হবে ভিতরে না চলে যায়। তবে সময় সুযোগ মতো তো অবশ্যই রাবারটা কিনে নিতে হবে। তো আশা করি বন্ধুরা, আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।